মাঝে মাঝে আমাদের আক্কেল গুড়ুম হয়ে যায়, কিন্তু আক্কেল গুড়ুম কিভাবে হয়? আক্কেল গুড়ুম শব্দের অর্থই বা কি? আক্কেল হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বুদ্ধি। আমরা বলি আক্কেল দাঁত, অর্থাৎ কি না, আক্কেল হলে যে দাঁত গজায় সেটি হচ্ছে আক্কেল দাঁত। একবার শিশুর দুধ দাঁত ঝরে যায়, তারপরে যে দাঁত গজায় সেটা আক্কেল দাঁত নয়। তারপরে পরিণত বয়সে, যুবক বয়সে যে দাঁত গজায় সেটিকে বলে আক্কেল দাঁত। নির্বুদ্ধিতার জন্য খেসারত দিতে হলে আমরা বলি আক্কেল সেলামি। সেলামি মানে হচ্ছে নজরানা দেওয়া, উপহার দেওয়া, ক্ষমতাশালী লোকেদের উপহার দেওয়া, অর্থাৎ তাদের সন্তুষ্ট রাখতে, তোষামোদ করতে। নির্বুদ্ধিতার জন্য যখন বিপদে পড়ে যখন কাউকে তোষামোদ করতে হয়, তখন যে দণ্ড দিতে হয়, জরিমানা দিতে হয়, সেটি হচ্ছে আক্কেল সেলামি। নির্বোধ ব্যক্তিকে বলা হয় বেআক্কেলে, আর যার আক্কেল আছে তাকে বলা হয় আক্কেল মন্ত। যার আক্কেল পরিণত হয়েছে তাকে বলা হয় আক্কেল সাবুত। এখন আক্কেল গুড়ুম, গুড়ুম শব্দের কোনো অর্থ হয় না। কামান বন্দুকের গর্জনকে বলা হয় গুড়ুম। আক্কেল গুড়ুম মানে বুদ্ধির গোড়ায় কামান দেগে দেওয়া হয়েছে, তোপ দেগে দেওয়া হয়েছে, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, অর্থাৎ বুদ্ধিশূন্য অবস্থা, ভ্যাবা চাকা খাওয়া। ভ্যাবা চাকা সংস্কৃত শব্দ ভাবচক্র থেকে এসেছে। ভাবে বিভোর হয়ে থাকা, বিহ্বল হয়ে থাকা হচ্ছে ভ্যাবা চাকা, যখন কোনো বুদ্ধি কাজ করে না। এটিকে আবার শুদ্ধ করে বললে বলতে হয় কিংকর্তব্য বিমূঢ়। কিংকর্তব্য বিমূঢ় খুব জটিল শব্দ, এতে সন্ধি সমাস সব কিছু আছে। কিংকর্তব্য এবং বিমূঢ়, বিমূঢ় মানে হচ্ছে বোকা হয়ে যাওয়া, আর কিংকর্তব্য মানে কি করা উচিত। কিম যুক্ত কর্তব্য, কিম মানে কি, আর কর্তব্য মানে করা উচিত। কি করা উচিত তার বুদ্ধি নেই, সেটি হচ্ছে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ, অর্থ সবার এক। আরবি ভাষা থেকে এসেছে আক্কেল গুড়ুম, সংস্কৃত থেকে বাংলায় এসেছে ভ্যাবা চাকা, আর বিশুদ্ধ সংস্কৃত হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়।